ইল্লাতি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুআজ্জাল হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের ঘোষণা ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী যারা আমার উপর ঈমান এনেছো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আযান হয়, ডাকা হয়, ফাসাও ইলা যিকরিল্লাহ, জলদি করে তোমরা আসো, নামাজে আসো। বাজার ভাই মানে কেন বেচা, দোকানপাট কাজকর্ম বন্ধ করে দাও। সাদিকুম খায়রুল লাকুম, এতে তোমাদেরকে উত্তর দেব। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। তারপরে আল্লাহ পাকের ঘোষণাটা কি, হে ঈমানদার বিশ্বাসীরা, যখন জুমার নামাজের আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা কেনা বেচা বন্ধ করে দাও, সমস্ত কার্যক্রম ছেড়ে দাও, আসো। উত্তম ব্যবস্থা তোমাদের জন্য, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, জ্ঞান রাখো, আকল রাখো। আমি আমার ছোটকালে দেখেছি আমাদের গ্রামে গঞ্জে শুক্রবার দিন মানুষ মাঠে হাল চাষ করতো, মুরব্বীরা বলতো শুক্রবার দিন কাজ কাম করবো না, সকাল থেকে জুমার নামাজের প্রস্তুতি। এত মসজিদ তো ছিল না, এত মাদ্রাসাও, এখন তো তালতলা বেলতলা বলতে আর মাদ্রাসা, এটা যেন একটা কমার্শিয়াল ব্যাংক। মাফ করবেন না, হক কথা বলতে কষ্ট লাগে না, হক কথা বলতে বন্ধু বেজায়, হক কথা বলতে। যাই হোক, একটা সময় ছিল মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। আজকে মসজিদ সুসজ্জিত, দালান কোঠা, মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। ভাই ঠিক চোখের সামনে যা দেখছে, আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। জোরে বলুন আমিন। আসরের ময়দান হবে আকলে বিচার, বিচার হবে আকলে। বলেন তো কিসের বিচার হবে? আকল মানে এলিম, জ্ঞান, বিবেক, মনে বলবে তোমাকে নলেজ দিলাম, বিদ্যা দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, আশরাফুল মাখলুকাত হলে তোমাদের সৃষ্টি করলাম, সৃষ্টির সারা জাতি হিসেবে তোমাদের সৃষ্টি করলাম। তুমি ছেলে চিল্লা, মেয়ে চিল্লা, বন্ধন চিল্লা, টাকা চিল্লা, গাড়ি চিল্লা, বাড়ি চিল্লা, সবকিছু চিল্লা, ভালো মন্দ চিল্লা, আগুন বাড়ি চিল্লা। তোমাকে কে সৃষ্টি করলো? চিল্লা না, যাও সোজা জাহান্নাম। তখন আর কিছু বলার থাকবে না। আবার কিছু লোক ওইখানেও চালাকি করতে চাইবে, দেখে কিছু বইলা বাঁচতে চাই কিনা, তখন তার জবান বন্ধ করে দিতে হবে। ওয়াইদিহিম সূরা ইয়াসিন বলছে, আমি না, ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার হাত এবং পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে সে যা কামাই করেছে। মিথ্যা বলতে চাইবে, তখন জবানটা কি করে দেবে? সিল মেরে দেওয়া হবে, জবান স্টপ করে দেওয়া হবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করেন। আওয়াজে বলুন আমিন। সবাই তার আজকে একটু মুখ খুলে জবান খুলে আওয়াজে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি নবী সৃষ্টির শুরু, ফাউন্ডেশন, আউয়াল এবং আখির, জাহির এবং বাতিন। আল্লাহ পাকের গোসল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো মা খালাকাল্লাহু নূরি। একজন সাহাবী জাবির, কি নাম? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আউয়ালু মা খালাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জাবির নামক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি?
যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আসমান জমিন কিচ্ছু ছিল না, আল্লাহ ছিলেন গোপন, আল্লাহ ছিলেন শুধু। এখন আল্লাহ পাককে আল্লাহ যাবে জিজ্ঞেস করেছিল প্রথম আল্লাহকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ নবী জবাব দিচ্ছেন ইয়া যাবেন, হে যাবেন আউয়ালু মা খালাকাল নূরি। আল্লাহ যখন আসমান নাই, জমিন নাই, লৌহ নাই, কুরসি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, আল্লাহ ছিলেন গোপন, প্রকাশ হইতে চাইলেন, তখন হাবিবের নূর মোবারক সৃষ্টি করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে প্রথম সৃষ্টি কি? প্রথম সৃষ্টি নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মাদুর। এর আগেও বলছি, আজকেও রিপিট করছি, আদম আলাইহিস সালামের উপনাম ছিল আবু মুহাম্মদ। সবাই জুড়ে বলতে হবে কি নাম? আবু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন কি নাম? আবু মুহাম্মদ। আবুর মানে বাপ, ফাদার। মুহাম্মাদের বাপ, তার বাপ সবাই বলতে পারেন, জোরে বলেন তার বাপ। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ ও আমার স্রষ্টা, আপনি আমারে আবু মুহাম্মদ বলে ডাকেন কেন? কারণ কি? হোয়াট ইজ দা কজ? আর ওয়াজা ফিহি, এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন, আদম তুমি আরশের দিকে নজর করো। কোন দিকে? আরশের দিকে। সবাই বলেন কোন দিকে? আরশের দিকে। উপর দিকে তাকাও, উপর দিকে। উপর দিকে তাকাইয়া তিনি দেখলেন ইসমুহু মাকতুবুন আলাল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেস্তাম আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, এইজন্য তোমার নাম রাখছি উপনাম আবু মুহাম্মদ। সবাই বলেন কি নাম? আবু মুহাম্মদ। আল্লাহ পাক আরশ আজিমকে আরশু ইলাল মা, আরশ আজিম ছিল পানির উপর। কোথায়? সবাই বলতো পানির উপরে। যখন আরশ আজিম, তো পানির উপরে আরশ আজিম নড়চড় করছে, হেলদোল করছে, স্থির থাকতে পারছে না। তখন আরশ কিভাবে ঠান্ডা হবে? আল্লাহ পাক আরশের গায়ে রেখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আজিম থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরশ আজিম বলছে, ও আল্লাহ, যে নাম লিখে দেওয়ার পরে আমার স্থায়িত্ব হয়ে গেল, আমি হেলদোল বন্ধ করলাম, ঠান্ডা হয়ে গেলাম, জমা হয়ে গেলাম, তোমার ওই বন্ধুর একটু সান্নিধ্য বিচার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমার বন্ধুকে আমি দাওয়াত দিয়ে আনবো। সবাই বলেন কি দিয়ে আনবো? দাওয়াত দিয়ে আনবো। যেখানে জিবরাইল আসতে পারবে না, অন্য ফেরেশতা তো দূরের কথা। আরশ আজিম তোমার সাথে কথা দিলাম, বলেন কি করবে আপনি স্রষ্টা? আরশ আজিম আমারে কি করবেন? যে আমার বন্ধুকে ডেকে এনে আমার বন্ধুর পদধূলি দিয়া, জুতা নারায়ণ শরীফের জুতা মোবারকে ধুলি দিয়া তোমার উপহার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি বুঝে আসে না? মর্যাদা কি কম না বেশি? আর যারা কোন নবী আমার মতো একজন মানুষ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে বলিলেন একটু জোরে কর নাউজুবিল্লাহ। ওই সমস্ত মুনশিদ ওয়াজ কি শোনা যাবে? যারাই তো টিভিতে ওয়াজ করে, কথা কর না, কথা বলেন না। আমি একজনকে ফেস টু ফেস সামনে বললাম, টিভিতে প্রোগ্রাম, আর টিভিতে সামনাসামনি লিফটে বললাম, চাচ্ছিলাম একদিন তোমার সাথে চা খাইতে। বলছে আমি মরিয়া যদি জীবিত হয় তাহলে আপনার সামনে বলবো না। আমি সামনাসামনি লিফটে আর কত টাকা, আমি মরিয়া যদি বা জীবিত হয় তাহলে আপনার সামনে বলবো। দেখলাম তাদের দূরত্ব, কি জবাব দিল আমরা? ঠিক আছে, কিন্তু অনেক তো ভাবতেছে এদের মতো মুন্সিমন হয় এই জমিনে এখন নাকি? তারা কিসের বলে কথা বলে? এরপরে হাত ঘুরে এসে বলে আমার সামনে বসবে না, আমি যে কথাবার্তা বলি এরকম করে, এরকম বুঝলেন? বুঝলেন সবাই? আমি বলবো সুমনি ভাই, আমি যে কথা বলি আমি তো বলি নাই।
Money is the first God. Money is the first God. Money is the second God. আমারে বললো ওসমান ভাই আমি তো কথা বলি না, এটা লিফটের ভিতর কথা হচ্ছে। দেখলাম যারে না দেখছি সে বড় সুন্দরী, যার হাতে না খাইছি সে বড় রাঙ্গনী। বুঝেন না? এই শহরে বাদে হইলাম, এই শহরে বুড়ো হইলাম, ক্লাস নিতে বলি, ঢাকা আসলাম, এখন তো বুঝেনি কোন ক্লাসে বলি। শেষ চুলদারি সব পাকা, মেহেন্দি তো বড় 30 বছর মেহেন্দি লাগায়, তোমরা আরো বেশি হইতে পারো। আল্লাহ পাক দয়াল নবীর মর্যাদা কে দিছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ দিছে। আল্লাহ ওয়াজ করে ওয়ারাফানা লাকা যিকরা, আমি আল্লাহ নিজে আমার হাবিবের প্রশংসা বাড়াইছি। একটু করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাড়ায় তে দুনিয়ার কোনো মুন্সি কমাইতে পারবো না। জোরে বল না। কিন্তু তাদের এই ওয়াজ হই যে বইলা দিল আমাদের, আমি তো ওয়াজ করি না, ওয়াজ করি ওতে থাকা বিক্রি আচারে মোলামা। দুঃখজনক একজন সাহাবী ছিল, আপনার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা, উত্তম মানুষ কারা, না বললে ভাবেন কোথায়? বলছে আমার উম্মতের আলেমরা। তারা আলেমরা, তারা আবার জিজ্ঞেস করলেন আপনার উম্মতের শ্রেষ্ঠ কারা? আলেমরা। আবার জিজ্ঞেস আপনার উম্মতের শ্রেষ্ঠ কারা? আলেমরা। ওই সাহাবী বলছে রাসূল আপনার উম্মতের সবচেয়ে খারাপ কারা, নিকৃষ্ট কারা? আমাদেরকে একটু তাকাতে কষ্ট হবে না? কষ্ট হবে না? রাসূলের চেহারা মোবারক ঘুরায় ফেলে, বুঝাইতে পারছি ব্যাপারটা? যখন জিজ্ঞাসা করছে আপনার মতে নিকৃষ্ট কারা, রাসূল কি বলেন? আবার ওই ঘুরিয়া সামনে গেছে, রাসূল আপনার মতে নিকৃষ্ট কারা? ওই বেটাও তো মনে করেন কি যা জিজ্ঞাইছে তো জবাব জানে, রাসূলের পাকের কাছে ওহী আসে, জবাব তো নিতেই হবে। আবার ঘুরিয়া সামনে, বুঝাইতে পারছি ব্যাপারটা? বলছে রাসূলুল্লাহ আপনার উম্মতের নিকৃষ্ট কারা? বলছে আমার উম্মতের উত্তম শ্রেষ্ঠ হচ্ছে আলেমরা, আর আমার উম্মতের নিকৃষ্ট হচ্ছে আলেমরা। সুবহানাল্লাহ। ওই সাহাবীও মনে করেন 3 বার ঘুরিয়া ঘুরিয়া বাসে যা আমি এই কথার জবাব না নিয়া যাইতাম না। আল্লাহর হাবিব বসে গেছে, ইয়াতুনা আখির জামানে উলামায়ে সু, শেষ জামানা মিথ্যাবাদী আলেম বাইর হবে, তা জানো না কাজা এদের দাজ্জাল কাজ্জাবের সাথে তুলনা দিচ্ছে। ইয়াতুনাল হাদিস, এমন হাদিস আনবে যা তুমি তোমার বাবাও শুনে না, বাপ দাদাও শুনে। এই ইয়াতু, এই ইয়াহুম, নিজে বাঁচো জাতিকে বাঁচো। ইয়াতুনা লাকুম ইয়াফতুনা, তারা তোমাদেরকে বিপদে গোমরাহ করতে চাইবে, বিপদে ফেলবে। ইয়াতু, এদের থেকে বাঁচো, নিজে ওয়াইয়াকুম, জাতিকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে হাদিসের ভাষায় উলামায়ে সু বলেন, যারা টাকায় বিক্রি হচ্ছে। আল্লাহ পাক ওদের ওয়াজ নসিহত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা একটু মহব্বতে একটু জোরে কণ্ঠে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সকালবেলা উঠার পরে শোনো, নির্ভরযোগ্য সত্য শোনেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও, চক্ষু কর্ণ নাসিকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বারে রাখে জিহ্বা, তুই যদি একটু ঠিক থাকতাস তাহলে 24 ঘন্টা আমরাও ঠিক থাক। তুই যদি বেজাল করস তাহলে আমরাও বেজালে করি। আমি একদিন একটা ঘটনা বই পড়তে রাত্রে 10টা 10:30 বাজে বই পড়তেছি আদাশো অবস্থায়, এটা একটা অভ্যাস। হঠাৎ করে একটা ঘটনা পড়লাম, যতীন ছাড়া তো ওয়াজ হয় না।
একটা পয়েন্টে কোরআন শরীফে এক জায়গায় তত বহু কিছু কথা তফসিল করছে বিশ্বকরণ, জিহ্বার কথা আসছে, লিসান। ইংরেজিতে কি বলে জিহ্বাকে? নাকি লিসান, আলানিয়া। তাহলে এই যে জিহ্বাটা, এই তফসিলকারক ব্যাখ্যা করতেছে, বুঝেন, এর আগেও বলছি আজকেও বলছি, রসগোল্লা বাজারে মিষ্টি না তিতা? সবাই বলতো তাহলে বুঝবেন জিহ্বা কারে করে। এখন রসগোল্লা যদি আপনি রাতের অন্ধকারে একাকি মশারি টানা খান, তো অন্ধকারে মশারির নিচে রসগোল্লা কি তিতা না মিষ্টি? বেগম সাহেব নিয়ে খাইতেছেন, দুজনে কথাবার্তা বলতেছেন, মিষ্টি না তিতা? মাহফিলে 50-60 জনের রসগোল্লা খাইতেছেন, সবার জিহ্বাতে মিষ্টি না তিতা? এই রসগোল্লা জিহ্বা না দিয়ে যদি পিঠে মালিশ করা হয়, মিষ্টি না তিতা? তো পিঠটাও আপনার, জিহ্বাটাও আপনার। তাহলে আপনি জিহ্বা না দিয়া রসগোল্লা পিঠে মালিশ করে জাল টক মিষ্টি বোঝা যাবে কি? বোঝা যাবে? এই নামে আকল। বুঝে আকল কারে কর, জ্ঞান কারে কর, নলেজ কারে কর। তো রসগোল্লাটা ঠিক জিহ্বায় দিলে তিতা মিষ্টি বোঝা যাবে। এই রসগোল্লাটাই যত দামি হোক, পিঠে মালিশ করলে বোঝা যাবে না। আকল কারে কর, নলেজ কারে কর, জ্ঞান কারে কর, বুদ্ধি কারে কর, সালাক কারে কর? আমরা তো খুব সালাক নাকি? ভেরি ভেরি ক্লেভার। আল্লাহ কি ওয়াজ করে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল। এই যত মকরবাজ সালাকের গোষ্ঠী সালাক শোন, সকল মকরবাজ সব আমার কাছে ধরা পড়বে। যাবে কই? যাওয়ার কোনো রাস্তা আছে? এখন শুনেন যে রাস্তাটা আপনারা একটু আজকে ফাইনাল ডিসিশন দিতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন জাতি, মানব জাতি, ইয়া মাশারাল ইনিস তাতাতু মিন আত-তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। একটু চিল্লা বল সুবহানাল্লাহ। কি সেলেন্স কি ঘটনা বলছে, মানব জাতি, জিন জাতি যদি আমার রাজত্বে থাকতে ভালো না লাগে, আমার রাজত্ব সাইলা চলে যাও। ইকলাটা কি শুনে? ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, একজন না, জিন গোষ্ঠী, জিন জাতি, ওয়াল ইনস, এই ইনসান, মানব জাতি, মানব গোষ্ঠী, ইনিস তাতাতু মিন আত-তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। আমার রাজত্বে থাকতে ভালো লাগে না, আমার ইবাদত করতে ভালো লাগে না, তোমার রাজত্ব ছেড়ে চলে যাও, যাও বাহ হয়ে যা। আবার ঘোষণা আছে ফানফুজু, যাবি কই? লা তানফুজু, আমার রাজত্ব ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। এই একচ্ছত্র সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত আসমান জমিন সবকিছুর মালিক আমি আল্লাহ। একজন জনগণকে আল্লাহ, জনগণকে আল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আমার নিয়ামত খায়া কোনটারে মিথ্যা কইবা? মিথ্যা কোনটারে কইবা? তাহলে এই নিয়ামতের মালিককে পাশাপাশি নারকেল গাছ, পাশাপাশি তেঁতুল গাছ, এই দুটাই জ্ঞান কারে বলে, বিবেক বলে। পাশাপাশি তেঁতুল গাছ, পাশাপাশি নারকেল গাছ। তাই আপনার এই 30 হাত উপরে গাছের ডালায় এই যে জ্যৈষ্ঠ মাসে ডাবের পানি কে দিছে? দুজনে কষ্ট হইব বলে। ডাবের পানিটা কেমন লাগে? মিষ্টি লাগে। এখন ডাবের পানি খাই, পাশাপাশি গাছ তেঁতুল গাছ, একটা তেঁতুল মুখে দেন, কেমন লাগে? এই যে দুইটা রস একই মাটি থেকে নিল, একটা চোকা হয়ে গেল আর একটা কি হয়ে গেল? এই পার্থক্যটা কে করছে? আমার কোন নিয়ামত খায় মিথ্যা প্রতিপন্ন করবে? এই সব কিছুর মালিককে আওয়াজ বলেন কে? এখানে ইসমে জাত আল্লাহ পাকের ওলিদের দরবারে ঠিক আছে।
যাবে কোথায়? আল্লাহ বলছে ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। পারবে কোথায়? যাবে কোথায়? যেখানে যাবে সেখানে আমার রাজত্ব। চীন যাবে, জাপান যাবে, আমেরিকা যাবে, সূর্যোদয় থেকে অস্ত যাবে, সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। জোরে কান আল্লাহ। জিকির হবে কান আল্লাহ। জোরে বলেন কান আল্লাহ। এখন যে কথা বলতেছিলাম, জিহ্বার কথা, ট্রাঙ্গের কথা, লিসানের কথা, একটু ভালো করে বুঝেন। কি তাফসীর করছে? এই যে জিহ্বা, রসগোল্লা জিহ্বা দিলে মিষ্টি লাগে, পিঠে দিলে তিতা গাল বোঝা যায়। জিহ্বা আপনার তিতো। এখন এর ভিতরে মিষ্টি, জাল, টক, বুঝার, জিহ্বার এই পাওয়ারটা কে দিছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কে দিছে? আল্লাহ। এবার বুঝেন এর ভিতরে কি আছে? জাল, টেস্ট, বুঝার। এখন বাজারে এখন দিনের ছেলেরা বলতে পারবে টেস্টি আছে। কি আছে? দেখি কারা বুঝতে পারে টেস্টি, আমারে বুঝাইতে পারে কে? হোয়াট ইজ দা টেস্টি? টেস্টি কি? টেস্ট। টেস্ট থেকে টেস্টি বলেন তো একজন। হোয়াট ইজ দা টেস্টি? বুঝলাম। টেস্টি নামক একটা কি আসার না কিছু বেশি আছে? কেউ বলতে পারে না। আচ্ছা, যাই হোক, পরে আমার কইয়েন আমি কি বলতেছি শুনেন। জাল, টক বোঝার জন্য টেস্ট, টেস্টি মেশিন যাই বুঝেন। এখন এই জিহ্বা জাল, টক, মিষ্টি বোঝার জন্য এটার নাম কি? কি নাম? জিহ্বা। আমি এই কথাটা যেদিন পড়লাম ওই দিন আমার রাতে আর ঘুম পাই না। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। টেস্ট, লিসান, জিহ্বা। তাহলে এই জাল, টক, মিষ্টি পূজার জন্য আল্লাহ মহান তাবারক ওয়া তাআলা কি দিলেন জিহ্বার ভিতরে? 3000 টেস্ট মেশিন দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। এই জিহ্বার ভিতরে কয় হাজার টেস্ট মেশিন? 3000। যার দ্বারা জাল, টক, মিষ্টি স্বাদ বোঝার জন্য 3000 টেস্ট মেশিন দিলেন আল্লাহ পাক জিহ্বার উপর। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। কয় হাজার টেস্ট মেশিন? 3000 একটা জিহ্বার উপর। এখন দেখেন টেস্ট মেশিনের অবস্থা বিকল হয়ে যায় মাঝে মধ্যে। সেটা কি? টাইফয়েড জ্বর হইছে। টাইফয়েড কি হইছে? টাইফয়েড জ্বর হওয়ার পরে এই যে 3000 টেস্ট মেশিন এইগুলি জ্বরের তাপে জিহ্বাটা তিতা হয়ে গেছে, টেস্ট মেশিনগুলি বিকল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন রসগোল্লা মুখে দিয়া মেরে ফেলেছে। যে আনসারে বলছে মিয়া আমার জন্য ঠাট্টা করো না, জ্বর হয়েছে আমার, রসগোল্লা খাইতে বলে গেছে, এমন রসগোল্লা বেটা দিয়েছ, এটা তো পানি মিষ্টি তো দিতা আর মিষ্টি দিতা বল পাইনি না রসগোল্লা। এখন আমি জিজ্ঞাসা করি রসগোল্লার মিষ্টি ঠিক আছে না? কথা বলেন। ঠিক আছে। সমস্যা কোথায়? টাইফয়েড জ্বরে জিহ্বাটা কি হয়েছে? তিতা হয়ে গেছে। জিহ্বাটা টেস্ট মেশিন বিকল হয়ে গেছে। এখন আপনার আগে টাইফয়েড জ্বরে চিকিৎসা করতে হবে। টাইফয়েড যখন ভালো হয়ে যাবে টেস্ট মেশিন আবার সচল হয়ে যাবে। এখন রসগোল্লা মিষ্টি ঠিক লাগবে। আজকে কিছু আলেম, কিছু মানুষ, কিছু জ্ঞান পাবে, এত জ্ঞান বেশি, এমন অবস্থা হচ্ছে তাদের কি হচ্ছে? টেস্ট মেশিনটা বিকল হয়ে গেছে। এখন রসগোল্লার স্বাদ তাদের কি হয়ে গেছে? রসগোল্লা চাবানো আর কলা চাবানো এক পর্যায়ে চলে গেছে। এদেরকে কি করতে হবে? টাইফয়েড জ্বরে ট্যাবলেট দিলে তো তার কোনো কাজ হবে না। এটা ভালো ডাক্তার দিয়া ভালো চিকিৎসা করতে হবে যাতে টাইফয়েড ভালো হয়ে যায়, রসগোল্লার স্বাদ ফিরে আসে। রসগোল্লার স্বাদ ফিরে আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। আমিন। জোরে কোন আমিন। আমিন। যত দিন যাবে বিপদ বাড়বে না কমবে? আমিন। যাই দিন বাড়াবে আর যত দিন সামনে আসতেছে টুপি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, মিসাব ঠিক, ওয়াজ ঠিক, কোরআন হাদিস ঠিক, বিকল্প কোথায়? জিহ্বা টাইফয়েড জ্বরে। এই টাইফয়েডের বড় টাইফয়েড হলো মানি শর্ট, ব্রেইন শর্ট।
এখানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানি। মৌলবী যেই হোক, যে স্তরের মানুষ হোক, আফার থেকে এখানে নিম্ন ক্লাস পর্যন্ত সমস্ত বিবেক বুদ্ধি, সে মিশর পরে আসছে, মদিনা পরে আসছে, বাগদাদ পরে আসছে, কিন্তু তার আজকে একটা লোক যদি মাসে 30,000 টাকা কামাই করে, তার বেতন যাই কিছু হোক, যাই কিছু যে কোনো পজিশনে, সে যদি 30 টাকায় মাসে 30 লক্ষ টাকা পায়, তাহলে টাইফয়েড জ্বর হবে না, তার চেয়ে বড়রা হবে। কথা বলেন না কেন? টাইফয়েড টাইফয়েডের সাথে আরেকটা জ্বর আছে, এটারে আরবিতে বলে জাতুল জাম, আমাদের সাথে বলে ইনফ্লুয়েঞ্জা, কম্পন জ্বর, যেটা আনারস খাইলে ভালো। কি খাইলে? কি খাইলে ভালো হয়? এটাকে আরবিতে বলে জাতুল জাম, কম্পন জ্বর। কি জ্বর? কি জ্বর? কম্পন জ্বর। আমাদের সাথে ইনফ্লুয়েঞ্জা। জ্বরের অনেক 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 প্রকার জ্বর আছে। যাই হোক, এখন বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে দুনিয়াতে মানুষ ঘুরছে, যেই হোক, যে স্তরের হোক, মানুষ আজকে টাকার পিছনে ঘুরছে। নজরুল বলেছে, মসজিদের মিনারে চড়িয়া মুয়াজ্জিন গায় স্বার্থের জয়গা। কেন এই কথা বলার উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, সত্য কথা তিতা লাগে, তারপরে বলতে হয় ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, মিথ্যার সাথে সত্যের সংলাপ চলবে না। কাজে যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 3000 টেস্ট মেশিন দিলেন জিহ্বার উপরে, ওই আল্লাহকে ডাকা দরকার কিনা? জোরে বলেন দরকার। আল্লাহ আমাদেরকে অধিক অধিক জিকির করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। আজকে একটা ছেলে এমএ পাস করলো, একটা মেয়ে এমএ পাস করলো, আরো বড় শিক্ষিত হলো, বড় ইউনিভার্সিটিতে ডক্টর নিয়ে আসলো, কিন্তু তার চরিত্রটা ঠিক হলো না, এমএ পাস হয়ে আসে ডাকাতে। তাইলে বোঝা গেল তার সঙ্গটা ভালো। একটা ভালো ছেলে যদি ডাকাতের সাথে সঙ্গ হয়, তাহলে কয়দিন পরে ওসব কি হয়ে যাবে? একটা ভালো ছেলে যদি গাঞ্জুতির সাথে চলাফেরা করে, সেও গাঞ্জুতি হয়ে যাবে। একটা ভালো ছেলে মধুদির সাথে চলাফেরা করে, সেও কয়েকদিন পরে মধুদি হয়ে যাবে। এখন নাম বললেন যে নামতে আল্লাহ আমি বলছি, এমন একটা জোগাড় করে হারাম জিনিস মানুষ কি করবে, নাম পরিবর্তন করে খাবে। যেমন আপনার সুদ খাবে, বলে সুদের নাম ইন্টারেস্ট। ঘুষের নাম বকশি। ঘুষের নাম কি? আমি কিন্তু ফান্দাবি দাও দিছি, আসলে জাতে ফান্দাবি না, জাতি ফান্দাবি। আনাবলের থেকে সাবানি কইছি সবরি, ঠিক আছে? বক্সিবাজার পর্যন্ত ঢাকা থেকে গুলিস্তান থেকে হাইটা দিছি, কোনো রিক্সা নাই। আর আপনার ফুলবাড়িয়া থেকে বিআরটিসি চলে, আর এখানে ছিল ফুলবাড়িয়া কিছু রেল স্টেশন, পরে কমলাপুরে রেল স্টেশন হলো। এরপর পরে আমার চলে পাকিস্তানের সবচেয়ে বড় লেকচারার শেদুল হক সাহেব, হ্যাঁ, মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস যিনি লিখছেন এবং মক্কা থেকে যিনি টিভিতে কথা বলতেন, তা হাত ধরে চলছে। ফুলবাড়িয়া দেয়া এখন কি করছে, এবার আমার হাত ধরে বসে রয়েছে, বলছে বাবা দেখেন কোনো একটা গাড়ি কিন্তু পাওয়া যায় না। বলছে স্যার, আমার হাত ধরেই চলে। এত বড় লেকচারার ঢাকা দিয়া টাকা বিভাগে, বলছে বাবা কোনো গাড়ি নেই। ফুলবাড়িয়া মনে বসে রয়েছে 5 মিনিট। বলছে স্যার ক্লাসের সময় তো হয়ে যাচ্ছে। বলছে বাবা আর তো হাঁটতে পারি না, আর সাইডে একটু খাটো মানুষ। উনি বৈশাখে কাজ করে বলেন বাবা আমি সিরাজপুর থাকবো না, এমন একটা সময় আসছে, হ্যাঁ তোমরা দেখবে ঢাকা শহর গাড়ির জন্য হাঁটা যাবে না। তাই হইল কিনা? হইল কিনা? রমজানের 15 তারিখ থেকে শুরু করিয়া রিক্সা আর মর্জিনার মার্কা গাড়ি, আমি নাম দিচ্ছি মর্জিনার মার্কা মারা গাড়ি, লোকাল যেটা আমি একটা লোকাল কোন, আমি নাম দিচ্ছি লোহাল। পর জায়গা হ কি একটা হলো লোকাল, আর আমার নাম কি লোহাল। এরপরে রিক্সা, এরপরে নামছে নতুন কি হুন্ডা। এটা এই যে ঢাকা শহর
কেমন? এই যে ঢাকার শহর, ডাক্তার শহর, এখানে ফ্যাক্টরি আর ফ্যাক্টরির কোনো শেষ নাই। গাড়ি আর ঘোড়ার জন্য এখানে পা রাখা যায় না। সেই সিরাজুল ইসলামের কথাটাই সত্য হলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। আমিন। আরো জোরে করেন আমিন। বলার উদ্দেশ্য হচ্ছে এই কথাটাই যে আজকের এই দিনে, এই বেজালের যুগে এক পা দুধে 3 পা পানি, তারপরেও দুধে টানা টানি। রমজানের আগে দুধ দিয়ে অর্ডার দিয়ে রাখতে হবে, তো পাওয়া যাচ্ছে না দুধ। দুধ পাওয়া, আর যে কোনো জিনিসের দাম যখন বাড়ে তখন পচাটা বাজারে চলে। পেঁয়াজের দাম যখন বেড়ে যায়, আমার চোখের সামনে দেখলাম পচা পেঁয়াজ খাইনিয়া বাঁচতেছে রাত্রে। তা আমি তো বক্তা মানুষ, একটু ফলো করি যে কি করতেছে। 5 বস্তা পেঁয়াজ আনছে, 5 রকম এটা সাইজ করতেছে। আমি দূর থেকে চোখ দিয়া দেখি যে কি করতেছে। আমি বেজাল টু বেজাল, কিন্তু বেজাল 5 বস্তা পেঁয়াজ একসাথে করে এটা সাজাইতেছে। সাজানোর বেলায় তো এই জাতকু আর তুই মাথার দিয়া, আতর দিয়া, ইস্তারি দিয়া বান্ধাবি, মিশা হতা কইতে আরো সুবিধা বেশি। বলবে যে আমার বাবা, আমি মিশা হতা কইলে আমি কি মিশা করি? আল্লাহর কসম এইটা হাতে কিনে আনছি। কথায় কথায় কসম, কথায় কথায় কসম। আচ্ছা, ভারতের ইপুতে একটা এলাকা আছে, ওরা কথায় কথায় কথা উর্দু ভাষী। আল্লাহ কি কসম মাই এবি নি কিয়া, আল্লাহ কি কসম এবি না কিয়া। তো দেওয়ান মাত্রার কাছাকাছি এলাকা, আল্লাহ কি কসম এবি মানে কিয়া। তো হিন্দুস্তানের ফতোয়া তালাশ করো, এদের কথায় কথায় আল্লাহর কসম করে, এদের কাফারা কি? উলামায়ে কেরাম ফতোয়া দিল কথায় কথায় কাফারা, কথায় কথায় আল্লাহর কসম খায়। তখন যদি প্রতি কথায় এদের কাফারা দিতে হয়, তাহলে বলে বউ বিচ্ছাও কাফারা আদায় করতে যাবে না। বলছে এদের জন্য এটা লক্ষ্য খালাম, এটা ব্যবহৃত শব্দ, ব্যবহৃত শব্দ, ইস্তেমালি শব্দ। ওদের জন্য কোনো কাফারা নাই। কাফারা এক হুজুরে ওয়াজ করতেছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নাম। পাশে এক পাগলে হইনা, সে কি করতেছে, একবার মাথা পিছনে তালি দিতেছে, একবার তার হাতে তালি দিতেছে, একবার পিঠে পিঠে তালি দিতেছে আর নাচতেছে। লোকজন কই, তুই যে পাগল, তুই হুজুর ওয়াজ করলো কি বুঝতে? বলছে তোদের চেয়ে আমি ভালো বুঝছি। কর হুজুর ওয়াজ করছে এক ওয়াক্ত নামাজ পড়লে 80 হোক বা জাহান্নাম। আমি তো জীবনে নামাজই পড়ি না, আমার কোনো হুক বা সুখ নাই, এজন্য আমি নাচতেছি। তাদের কোনো হুক বা সুখ নাই, এরা নাচবো না কি করবো না গো? তাহলে কিছু মানুষ আছে হুক্কা সুক্কা বাদে, এরা নাচুক দুর্বাদা, এতে আপনার আমার কিছু আসে যায় না। তাহলে আমরা তো সবাই পাগল না? পাগল। এখন যদি কেউ বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ জিজ্ঞেস উসমানী সাহেব, পাগলের হাসর ময়দানে কি বিচার হইব? এই উসমান সাহেব একটু টেস্ট করে, কি জবাব দেয় একটু টেস্ট করেন, পাগলের কি বিচার? সবাই একটু খেয়াল করেন, পাগলের যদি সে জন্মলগ্ন থেকে পাগল হয়, এরকমটা হয়। বললাম যে সব জন্মলগ্ন থেকে পাগল হয়। এখন সেই ছেলেটা কোন পরিবারে জন্ম? মুসলিম পরিবারে। কোন পরিবারে? জটিল ফতোয়া, হাইকোর্ট করছি, জটিল ফতোয়া। যদি মুসলিম পরিবারে তার জন্ম হয়, জন্মলগ্ন থেকে পাগল হয়, হাসরের ময়দানে তাকে মাফ করে দেওয়া হবে। একটু জোরে পাগল সুবহানাল্লাহ। আর মনে করেন আদা বসে যায়, পাগল হয়েছে, বউ পাগল আছে না? পাগলে পাগলে কিন্তু ব্যস্ত আছে, দেয়া পয়সা আর পাগল হয়েছে না? এরকম পাগল অনেক কারণে মানুষ পাগল হয়। আগে ভালো ছিল, কথাটা কি? আগে অর্ধেক বয়স ভালো ছিল, অর্ধেক বয়সে যায় পাগল হয়েছে। এখন তার হাসরের ময়দানে বিচার হবে তার প্রথম জীবনে কি করছিল, ওই সূত্র ধরে পরে তার বিচার করবে। আর বলবেন নাবালক শিশু মারা যায়, এরা মা বাবার জন্য সাফায়াত করবে। এরা এখন বর্তমান তত্ত্বাবধানে বিবি সায়রা, ইব্রাহিম ইসলামের স্ত্রী, ইসহাক আলাইহিস সালামের আম্মা, আর বিবি হাজেরা হলো ইসমাঈল ইসলামের আম্মা। মনে রাখতে হবে ইব্রাহিম ইসলাম 3টা বিয়ে করছে। উসমানী সাহেব কি কয়, জীবন ভরা শুনলাম 2টা, অনেক 3টা শুনে। আমি বলছি রেকর্ডের কথা বলছি, বানানোর কথা বলছি না, মাইকে বলছি, সবাই শুনতেছেন, সবাই জ্ঞানী মানুষ, একটু ভালো করে। এক বিবির নাম সায়রা, বলতে হবে জুড়ে কি নাম? সায়রা। আরো জুড়ে? সায়রা। সে হলো সিরিয়ার
পূর্ব দিকে একটা অঞ্চল, সিরিয়ার এক বাদশাহ, ওই জায়গার নাম খাজানাতুল উজা, মনে রাখতে পারবেন না, কঠিন নাম, এই নিয়ে চর্চা নাই। খাজানাতুল উজার বাদশার মেয়ে সায়রা, কি নাম? ছেলে হলো ঈসা, কি নাম? ঈসা আলাইহিস সালামের বংশ 40,000 নবী, কম কত নবী? আর বিবি হাজেরার বাড়ি মিশর, কোথায় বাড়ি? জোরে বলেন। বিবি হাজেরার একমাত্র সন্তান ইসমাইল ছিল, একটু জোরে বলেন কি নাম? ইসমাইলের বংশ থেকে একজন নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ। মনে থাকবে? মনে থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাকের বংশে, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম আফরাইম এবং ঈসা, আরেক মেয়ে তার নাম হলো রহমত। এই আপনার এই এবার ইব্রাহিম আলাইহিস সালামের এরপরে ইউসুফ আলাইহিস সালামের ছেলের মেয়ে তার নাম হলো রহিমা, রহিমা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনাদের জিওগ্রাফি এবং রেকর্ড সম্পর্কে জানা নাই, এজন্য আদি ইতিহাস আপনাদেরকে বললাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, জোরে বলুন আমিন। আপনার ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের মেয়ের নাম রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তার আসল কি বলতে যাচ্ছি? কি বলতে যাচ্ছি? বলার উদ্দেশ্য, আজ দুইজনের কথা বললাম, কজন? একজনের নাম আবার রিপিট করছি। আমরা স্যারেরা চলে গেলে ক্লাসে তাকরার করতাম, রিচার্জ করতাম। মিশরের একটা অঞ্চলে কি নাম তাকরার হয়? এটা মিশরের প্রসিদ্ধ এলাকা, ওয়ার্ল্ড ফেমাস। ওখানে কিতাব রিচার্জ করা হয়। ওই জায়গাটার নাম দারওয়াসা, কিতাব গবেষণাগার। মিশর জামিয়া আজহারের একটা এলাকা দারওয়াসা, কিতাব গবেষণা রিসার্চ এলাকা দারওয়াসা। তা আমরা হুজুর চলে গেলে আমরা ক্লাসে কিতাব রিচার্জ করতাম, নিজেরা নিজেরা তাকরার করতাম। অতএব আপনাদেরকে আবার তাকরার করছি। ঈসা আলাইহিস ইব্রাহিম সালামের তিনজন স্ত্রী, কজন? তিনজন। সবাই বলতে হবে তিনজন। একজন ফার্স্ট নবী সায়রা, বাদশার মেয়ে, খাজানাতুল উসা সিরিয়ার বাদশার মেয়ে সায়রা। আরেকজন বিবি হাজেরা, কি নাম? তাফসীরে কিতাব তাফসীরে হাক্কানীতে আলোচনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিয়ে করছিলেন মাদায়েনে। ওই বিবির নাম বিবি ফতুরা। কথা বলেন কি নাম? এটা নাম শুনে নেই, কষ্ট লাগছে। ওই বিবির নাম কি? বিবি ফতুরা। কি নাম? সবাই বলতে হবে কি নাম? তাফসীরের চর্চা আপনাদেরকে বলছি, আজকের আলোচনা নয়, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলোচনা শেষ পর্বে এতটুকুই বলবো, আজকের আলোচনা কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের ফলো করো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আজকের ছেলেটি উঠতি বয়সের আছে লেখা, এখনকার লেখাপড়া, লেখা নং, পড়া নং, বিবাহেরই কারণ। কবে এরা কি বাস? তো বিয়ে বাস, বিয়ে বাসটা বিয়ে বাস, বিয়ে বাস পালি। ডাইনামতে জানি কত ডাইন তো জীবনে ও বাগাতে দেয়। বিয়ে বাসটা বিয়ে বাস, কষ্ট লাগে কথা শুনতে। আসল লেখাপড়া আছে, কিন্তু তার কি নাই? সান্নিধ্য, সান্নিধ্য, সান্নিধ্য। যখন সান্নিধ্য, আল্লাহর ওয়াজ কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের ফলো করো। কারে ফলো করবে? কাদের ফলো করবে? যখন কারে? আজকে যেহেতু ফলো নাই, আজকে সব শেষ। আর আমরা দেহা দেখি শেষ। আজকের ওয়াজ সরিষার তেল। কি হচ্ছে? সরিষার তেল। নবীও মানুষ, আমিও মানুষ, বুঝছেন? তুলনাটা দিই। সরিষার তেল, সয়াবিন, সবাই সরিষার সয়াবিন, পাম অয়েল, তেল, কেরোসিন। কেরোসিন কি? আরো জোরে। সরিষার, সয়াবিন, পাম অয়েল, তেল।
কেরোসিন কয়টা না ওইগুলি তো বাদিয়ে দিলাম, যেগুলিতে বাগান দেওয়া হয়, তরকারি রান্না হয়। এখন নতুন জামাই আসছে, রাঁধুনি ভাবতেছে, বউ ভাবতেছে 40 বছর রান্না বান্না করলাম, বানান একটু টেস্ট করি। বানান কি করবে? সরিষা তেল, সয়াবিন তেল। এই যে আজকের মুরব্বিরা টেস্ট করছে, যে এখন ভালো করে বুঝছে, অনেক কথাই বলছি। সরিষা তেল, সয়াবিন পাম অয়েল, কেরোসিন হচ্ছে। নতুন মেহমান আসতেছে, সরিষারও তেল রান্না হলো, সয়াবিনের রান্না হলো, পাম অয়েলও রান্না হলো, কেরোসিন যখন তেল। কেরোসিন কি? কমপক্ষে ডাইলের বাগানটা কেরোসিন তেল দেন। আজকে সর্বনাশটা কোথায় হয়েছে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, কেরোসিন কি? কেরোসিন দিয়ে বাগান দিচ্ছে ডাইলে। তাহলে মসুর তেলে যদি কেরোসিন দিয়ে ডাইল দেওয়া হয়, নতুন মেহমান কেন পুরান মেহমান খাইতে পারবে? পারবে না। এখন আজকের দিনের মুরব্বীরা, আমিও মানুষ, নবীও দূর মুরব্বী, কেরোসিনও ডাইলে বাগান দিলে যখন খাওয়া যাবে না, ওই নবীদের সাথে নবী আমার মতো মানুষ, তাহলে তোর ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তোর কপালে সেদ্ধা দাগ করে তোর কোনো লাভ হবে না। কেরোসিনতে নবীও আমার মতো মানুষ, আমিও মানুষ, একটু আস্থা দিয়া। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। অনেক কথা বললাম, কেন বললাম? যাতে ব্রেন ওয়াশ হয়। অনেক বাস্তব জীবনে পড়লাম। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলে আপনার সাথে কথা বলতে পারেন। আপনার সাথে